ওয়েলকাম অল অফ ইউ টু 3M স্যার ম্যাথস। এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর নিচে করি 1.1-এর সব অঙ্কের সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 12টা অঙ্ক আছে। একটা একটা করে আমরা সব অঙ্কের সমাধান করব। দেখো প্রথম অঙ্কটা কি বলছে? বলছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা? তো এই অঙ্কটা আমরা আগে পাতিয়ে নেব। তো পাতিয়ে নেওয়ার পরে আমরা কি করব? দেখো এখানে আছে 1 টাকার, টাকার সঙ্গে র বা এর যুক্ত আছে, তাই আমরা কি করছি দেখো এখানে 1 টাকার জায়গায় লিখব 100 পয়সা। পয়সাটা আমরা একেবারে শেষে লিখব। আর এই যে এর জায়গায় আমরা লিখব গুণ চিহ্ন। তারপর আছে 1/2, 1/2 লিখে নিলাম। আর অংশটা আর লিখব না, যে 100 পয়সা সেই পয়সাটা আমরা এবার লিখে দেব। তাহলে এই হয়ে গেল। এবার আমরা শুধুমাত্র কাটাকাটিটা করব, উত্তর চলে আসবে 2 একে 2, 50 2-এ 100। তাহলে আমাদের এখানে গুণ করলে হবে 50 পয়সা। এবার তাহলে আমরা উত্তরটা খুব সুন্দর করে লিখব। অতএব 1 টাকার 1/2 অংশ সমান, তাহলে এখানে লিখে দেব 50 পয়সা। তাহলে ঠিক এইভাবে উত্তরটা তোমরা লিখবে। এবার 2 দাগ বলছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? তাহলে আমরা জানি যে 1 বছর সমান 12 মাস। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করছি দেখো। আমরা অঙ্কটা পাতিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছ যে 1 বছর, তাহলে 1 বছরের জায়গায় আমরা লিখব 12 মাস, মাসটা শেষে লিখব। আর বছরের সঙ্গে এর যুক্ত আছে, এর জায়গায় গুণ দেব, এখানে 1/4 লিখব। অংশটা লেখার দরকার নেই, মাস লিখব। 1 বছর সমান 12 মাস, তো 12টা তো প্রথমেই লিখে নিয়েছি, আর সেই মাসটা এই লিখে দিলাম। তাহলে এবার কাটাকাটি করতে হবে। 4 একে 4, 4 3-এ 12। তাহলে এখানে শুধুমাত্র দেখো 3 পড়ে আছে, তাহলে হবে 3 মাস। তাহলে আমরা উত্তরটা লিখব। অতএব 1 বছরের 1/4 অংশ সমান 3 মাস। এই হয়ে গেল আমাদের উত্তর। বলছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা? তাহলে আগে আমরা প্রশ্নটা পাতিয়ে নিলাম, নিয়ে কি করব? এখানে দেখতে পাচ্ছ 4 টাকার, তাহলে 4-এর জায়গায় এখানে আমরা লিখব 400 পয়সা, পয়সাটা শেষে লিখব। আর এখানে এর আছে তাই গুণ চিহ্ন দেব। আর 5/8 থাকলো, আর এখানে পয়সা লিখব। এই হয়ে গেল আমাদের অর্ধেক কাজ করা। এবার শুধু কাটাকাটিটা করো তো দেখি। 8 একে 8, আর এখানে দেখো 40, 40 5 8-এ 40। দেখো এখন একটা শূন্য আছে, তার মানে একেবারে কেটে দেব, আর এখানে সেই শূন্যটা লিখে দেবো, মানে 50। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে 50 আছে আর 5 আছে। 50 আর 5 গুণ করলে কত হবে? 5 5-এ 25, আর পাশের শূন্যটা লিখে দাও, মানে হচ্ছে 250 পয়সা। তাহলে দেখো আমাদের কি বেরিয়েছে? 250 পয়সা বেরিয়েছে। কিন্তু আমাদের জানতে চেয়েছে কত টাকা কত পয়সা। তাহলে পয়সাকে টাকা পয়সায় কিভাবে নিয়ে যেতে হয় দেখো, খুব সহজ নিয়ম। শেষের দুটো সংখ্যা পয়সা হবে, আর বাকি যা পড়ে থাকবে সেগুলো টাকা হবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 2 যেটা সেটা হবে টাকা, আর এই 50 মানে শেষের দুটো সংখ্যা সেই দুটো হবে পয়সা। তাহলে এই হয়ে গেল 2 টাকা 50 পয়সা। লিখব অতএব 4 টাকার 5/8 অংশ সমান 2 টাকা 50 পয়সা। তাহলে 3 দাগের সমাধান হয়ে গেল। এবার আসছে 4 দাগ। 4 দাগে কি বলছে? 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? এটা খুব সহজ। কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে যাওয়া খুব সহজ। 1 কিলোগ্রাম মানে আমরা জানি 1000 গ্রাম, আর 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম। তাহলে কিভাবে করছি দেখো। প্রশ্নটা পাতিয়ে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 2 কিলোগ্রামের, তার মানে 2 কিলোগ্রাম মানে আমরা লিখব 2000 গ্রাম। গ্রামটা শেষে লিখব, আর এর জায়গায় গুণ দেব। একই কথা বারবার বলা হচ্ছে, আশা করছি প্রত্যেকের এখন বুঝতে কোনো অসুবিধা নেই। এবার শেষে কি লিখব? গ্রাম লিখব। তাহলে অর্ধেক কাজ হয়ে গেল। এবার একটু কাটাকাটি করো। 5 একে 5, আর এই 5 4-এ 20, আর পাশে দুটো শূন্য আছে সেই দুটো শূন্য লিখে দেব। তার মানে 4 লিখব, তারপর দুটো শূন্য, তার মানে আমাদের হয়ে যাচ্ছে 400। তাহলে কি হবে? লিখব 400 গ্রাম। তাহলে এই হয়ে গেল আমাদের 4 দাগ। তাহলে আমরা উত্তরটা লিখে নিই, যে অতএব 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। তাহলে হয়ে গেল। এবার 5 দাগটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। এখানে বলছে
5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। লিটার থেকে ডেসিলিটারে নিয়ে যাওয়া খুবই সহজ। কি করতে হয়, একটা শূন্য জুড়ে দিতে হয়। 5 লিটার মানে হচ্ছে তোমার 50 ডেসিলিটার, আর পাশে 2 ডেসিলিটার আছে সেটা যোগ হয়ে যাবে। তো আমরা আগে একটা কাজ করব, এই যে 5 লিটার 2 ডেসিলিটার, এইটাকে আমরা আগে পুরোটাকে ডেসিলিটারে নিয়ে যাব, তারপর মূল অঙ্কে আসব। তাহলে আমরা লিখে নিলাম 5 লিটার 2 ডেসিলিটার। এইটা সমান কি হবে, এক্ষুনি কি বললাম যে 5 লিটার মানে হচ্ছে 50 ডেসিলিটার। এই লিখে নিলাম 50 ডেসিলিটার। আর পাশে 2 ডেসিলিটার আছে, সেটা অবশ্যই কি হবে, যোগ হবে, 2 ডেসিলি। তাহলে এই 50 ডেসিলি আর 2 ডেসিলি যোগ করলে হবে 52 ডেসিলিটার, বা সংক্ষেপে লিখলে হবে 52 ডেসিলি। তাহলে এইটুকু আমরা করলাম, তো আমাদের খুব সুবিধা হবে। তাহলে এবার মূল অঙ্কে চলে আসি। তাহলে আগে আমরা অঙ্কটা লিখে নিলাম। এবার দেখতে পাচ্ছি 5 লিটার 2 ডেসিলিটার, এইটাকে আমরা লিখে দেব 52 ডেসিলিটার। তাহলে 52 52 লিখে দিলাম, ডেসিলিটারটা শেষে লিখব, আর এই এর জন্য গুণ দেব, আর এই 1/2টা 1/2 লিখলাম, তারপর লিখব সেই ডেসিলিটার কথাটা। তাহলে অঙ্ক কিন্তু আমাদের ম্যাক্সিমাম হয়েই গেছে। এবার শুধু কাটাকাটি করো, 2 1 2, 26 2 52। তাহলে আমরা কত পেলাম, 26 ডেসিলিটার। তাহলে 26 ডেসিলিটার যেটা পেলাম, সেখান থেকে আমাদের আবার কিসে নিয়ে যেতে হবে, লিটার ডেসিলিটারে নিয়ে যেতে হবে। তাহলে এটাও খুব সহজ। দেখবে এই শেষে যে সংখ্যাটা থাকবে সেইটা ডেসিলিটার হবে, আর বাকি যা পড়ে থাকবে সেটা লিটার হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2 লিটার 6 ডেসিলিটার। 2 লিটার 6 ডেসিলিটার। তাহলে উত্তরটা লিখে নিই। অতএব 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান 2 লিটার 6 ডেসিলিটার। 2 লিটার 6 ডেসিলিটার। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আছে 6 দাগ। 6 দাগের অঙ্কটা কিন্তু খুব সুন্দর। এটা যদি আমরা এক্স দিয়ে সমাধান করতে যাই তাহলে খুব সহজে খুব লজিক্যালি করতে পারবো, কিন্তু এই মুহূর্তে এক্স দিয়ে সমাধান তোমরা শেখোনি, তাই আমি এইভাবে করাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলবো সেটাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো কিভাবে করছি, আগে পড়ে নিই অঙ্কটা। বলছি একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা সংখ্যা বা ভগ্নাংশ দেওয়া আছে। এবার সেইগুলো যেমন আছে ঠিক তেমন থাকবে, কিন্তু আমরা এই অঙ্কের মধ্যে যে যে অপারেশনের কথা বলা আছে বা যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো বলা আছে সেগুলোর ঠিক উল্টো কাজটা করব, আর আমরা উল্টো দিক থেকে করে আসব। তার মানে একটা দেখিয়ে দিই, তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে প্রথমে কি আছে, 1/3 আছে, তোমার কত আছে 20 আছে, আর 35 আছে। তো আমরা কি করব, আমরা এই উল্টো দিক থেকে অর্থাৎ 35 থেকে শুরু করব। 35 লিখব, যেমনটা আছে তেমনটা লিখব। তারপর কি করব, দেখো এখানে বলেছে যোগ, তো যোগের ঠিক উল্টোটা করব, যোগের উল্টো হচ্ছে বিয়োগ। তো 35 থেকে আমরা বিয়োগ করব কোনটা, 20টা বিয়োগ করে দেব। তারপর দেখো এটা একটা ব্র্যাকেটে রাখলাম। তারপর বলছে একটি সংখ্যার, তাহলে সংখ্যার মানে এর, এর মানে হচ্ছে গুণ, তো গুণ করতে বলেছে মানে আমরা ঠিক তার উল্টো জিনিসটা হলো ভাগ, তাই আমরা এখানে ভাগ দেব, আর সংখ্যা বা ভগ্নাংশ যেমন আছে ঠিক তেমনই থাকবে। তাহলে এই ছোট্ট ক্যালকুলেশনটা করলেই কিন্তু তোমাদের উত্তর চলে আসবে খুব সহজে। তো 35 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 15 ভাগ 1/3। তো এরপর কি করতে হবে বুঝতে পারছো, যে 15টা 15 লিখব, ভাগটাকে গুণ করব, আর 1/3টা হবে তোমার 3/1। তাহলে এখানে দেখতে পাচ্ছ 15 আর 3 উপরে আছে, গুণ করে দাও, 3 15 45, আর নিচে 1 তো থাকেই, তো ওটা লেখার দরকার পড়ছে না। তাহলে উত্তরটা আমরা লিখে দিলাম যে অতএব সংখ্যাটি হবে 45। তাহলে 6 দাগ কিন্তু এইভাবে খুব সহজে করতে পারো। 6 দাগটা তোমরা কতটা বুঝতে পারলে তার জন্য আমি এর ঠিক নিচে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা দিলাম তোমাদের হোমওয়ার্ক হিসাবে, এটা তোমরা করে
কমেন্ট করে জানাবে এর উত্তরটা কি হবে। এবার 7 দাগটা দেখি। 7 দাগটা কী বলছে আগে পড়ি। বলছে হিসাব করে দেখি 5-এর সাথের 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কর মতোই, কিন্তু একটু আলাদা কোন জায়গায় সেটা দেখো। এখানে এই যেটা বলছে এটা কিন্তু পুরোটা একটা সংখ্যা, আর বলছে এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে আমরা আর কিছুই করব না, এই শেষের এই যে সংখ্যাটা আগে লিখব, তারপর যোগের জায়গায় বিয়োগ লিখব, তারপর এই পুরোটা লিখে দেব। এখানে কিন্তু গুণের জায়গায় ভাগ করব না, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় আমাদের একটু আলাদা আছে, তাছাড়া ঠিক আগের মতোই। তাহলে এখানে 3 লিখব, তারপর বিয়োগ চিহ্ন দেব, দিয়ে 5-এর 7-এর 2 গুণ, তার মানে 5-এর 7 গুণ 2, এটা চাইলে ব্র্যাকেটের মধ্যেও রেখে দিতে পারো। তাহলে দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 লিখব, বিয়োগ এই তোমার 5 আর 2 গুণ করলে হচ্ছে 10, আর তলায় 7 লিখব, তার মানে হচ্ছে 10/7। তো এটা যেহেতু শুধুমাত্র একটাই ভগ্নাংশ আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাহলে এই বিয়োগগুলো কীভাবে করতে হয়? এই বিয়োগগুলো এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে, বিয়োগ 10 আর তলায় 7টা থাকবে। তাহলে আমরা এই হরে 7টা লিখে নিলাম, আর এই কোণাকোণি গুণ করতে হবে তোমার 3 7 21 বিয়োগ 10। তাহলে কত হলো? 21-এর থেকে 10 বিয়োগ করলে হবে 11, আর বাই 7। তাহলে এই হয়ে গেল তোমার, যেটা বেরোলো সেটাকে আবার একটু মিশ্র ভগ্নাংশে নিয়ে এসো। তাহলে 7 1-এ 7 বিয়োগ করো, বিয়োগ করলে হবে 4, এই 4টা উপরে চলে যাবে আর এই 7টা নিচে। তাহলে এই আমরা পেলাম 1/4-7। তাহলে উত্তরটা লিখে দিই, অতএব 5-এর 7-এর 2 গুণের সঙ্গে 1/4-7 যোগ করলে 3 পাবো। এই হয়ে গেল তোমার 7 দাগ। এবার আসছে 8 দাগ। 8 দাগটা কিন্তু খুব সহজ। এখানে দেখো শুধুমাত্র দুটো ভগ্নাংশ বা সংখ্যা দেওয়া আছে। এখানে দেওয়া আছে 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে আমরা বুঝতে পারছি এই একটা জিনিস আছে আর এই একটা জিনিস আছে, আর এই যে গুণ যেটা সেটাকে আমরা ভাগ করব। তাহলে উল্টো দিক থেকে লিখতে হয়। তাহলে আমরা কি লিখব? প্রথমে লিখব 4, তারপর গুণটাকে লিখব ভাগ, তারপর 5-এর 7টা 5-এর 7 থাকলো। তাহলে এবার লিখলাম 4, ভাগটাকে গুণ করব, আর এটা 5-এর 7টা হবে 7-এর 5। তাহলে এইবার কি করতে হবে? এই উপরে উপরে গুণ করো, 4 7 28, 4 7 28 লেখো, আর তলায় 5 লিখে দাও। এবার ভাগ করো, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশে আমরা নিয়ে যাব। তাহলে 5 5-এ 25 বিয়োগ করলে হবে 3। তাহলে এই 3টা হয়ে গেল উপরে, এই 5টা তোমার এই নিচে দিতে হবে। তাহলে সেটা দিই, এই হয়ে গেল 5×3-5। অতএব 5/7-এর সঙ্গে 5×3-5 গুণ করলে 4 পাবো। এই হয়ে গেল 8 দাগ। 9 দাগটা দেখো, এখানে টোটাল 3টে ভগ্নাংশ দেওয়া আছে। এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, আর এই ভগ্নাংশ দুটো গুণ করে আর একটা ভগ্নাংশ যেটা পাওয়া যাবে এই, অর্থাৎ 3টে ভগ্নাংশ দেওয়া আছে। এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা হিসাব করতে বলছে। তো এটা দেখেই উত্তর দিতে পারবে এরকম একটা শর্টকাট ট্রিক আছে, তো সেটা তোমাদের এখন জানার দরকার নেই। এটা তোমাদের কিভাবে মেথডের সাহায্যে করতে পারবে সেটা দেখো। প্রথমে আমরা এই যে 2-এর 3টা লিখে নিলাম, তারপর ঠিক তার তলায় 4-এর 5টা লিখবো একইভাবে, আর ঠিক তার তলায় এই যে গুণ যেটা আছে সেটা দেব, 2-এর 3 গুণ 4-এর 5। তো এই যে গুণফল কত হবে সেটা আগে আমাদের বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছি কোনো কাটাকাটি হচ্ছে না, তাই উপরে লব যেটা আছে সেটা গুণ করব আর হর গুণ করব। 2 4-এ 8 আর 3 5-এ 15। এইবার দেখো কি করছি, এদের প্রত্যেকটার হর সমান করতে হবে। এই ভগ্নাংশের হর এইটা, এটার হর এইটা, আর এটার হর এইটা। এই 3টে হর আমাদের লসাগু করতে হবে। 3 5 আর 15-এর আমরা লসাগু বের করব। তাহলে লসাগুটা কত হয় দেখি, 3 দিয়ে দিলে 1, এটা 5টা 5 থাকবে, 3 5-এ 15, 5 দিয়ে দিলে কত হবে, 1 1 হলো, এটা 1 হবে, এটাও 1 হবে। তাহলে আমাদের লসাগু হয়ে যাচ্ছে কত, 3 গুণ 5 মানে হচ্ছে 15। তাহলে এই যে হর যেগুলো আছে প্রত্যেকটাকে আমাদের 15 করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ 2 3 যেমন আছে লিখে দিলাম, এখানে পাশে গুণ দেব। এই হরটাকে
15 করতে হবে, মানে 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে, বুঝতে পারছো? 5 গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 5 গুণ করব, তাহলে উপরেও সেই একই সংখ্যাটা লিখব। তাহলে সেই একইভাবে এখানে আমরা সেটা করব। 4 5 লিখে নিলাম, লিখে নিয়ে উপর নিচে কত দিয়ে গুণ করব দেখো, নিচেরটা দেখতে হবে। এই যে 5 আছে, তাহলে একে 15 করতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও আমরা 3 দিয়ে গুণ করব। আর এখানে দেখতে পাচ্ছ শেষেরটাই তোমার 15ই আছে, তো ওটা ওইভাবে থাক, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই গুণগুলো করব। 5 2 10 আর 3 5 15। এখানে দেখতে পাচ্ছ যে 4 3 12 আর 5 3 15। তাহলে দেখো 3জন পরীক্ষা দিয়েছে, 15-এর মধ্যে পরীক্ষা, তোমাদের ফার্স্ট টার্মের 15-এর মধ্যে পরীক্ষা। একজন পেয়েছে 10, একজন পেয়েছে 12, একজন পেয়েছে 8। তাহলে সবচেয়ে কম পেয়েছে কে? যে 8 পেয়েছে সে সবচেয়ে কম পেয়েছে। তাহলে বুঝতে পারছো যে সবচেয়ে ছোট কোনটা? 8টা ছোট, তার মানে এইটা সবচেয়ে ছোট। তাহলে সেই কথাটাই কিন্তু আমরা লিখব। অতএব 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণ 4-এর 5 এদের মধ্যে সবচেয়ে ছোট হলো কোনটা লিখতে হবে? এই যে 2-এর 3 গুণ 4-এর 5টা। তাহলে আশা করছি প্রত্যেকে এটা খুব ভালোভাবে বুঝতে পারলে। এবার 10 দাগটা দেখো, এটা কিন্তু ঠিক আগেরটার মতো। এখানেও দেখতে পাচ্ছি আমরা 3টে ভগ্নাংশ আছে, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ আর এই একটা ভগ্নাংশ। আর এখানে বের করতে বলছে সবচেয়ে বড়টা। তাহলে এটা আমরা কিভাবে করব? ঠিক আগের মতোই করব। তাহলে যে ভগ্নাংশগুলো আছে সেগুলো তলায় তলায় পাতিয়ে নিলাম। এবার এই যে গুণফলটা আগে বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 7 35 আর নিচে দেখতে পাচ্ছি 2 3 6, এটা লিখে নিলাম। এইবার কি করব দেখো, সেই আগের মতো এই হরগুলো দেখব, এইটা এইটা আর এইটা, এই তিনটের লসাগু পাশে বের করে নেব। তো 2 দিয়ে দাও, কত হবে? 1। এই 3টা 3 থাকবে, এখানে 3 2 6, এখানে 3 দিয়ে দাও, তাহলে এখানে কত হচ্ছে? 1 1 1। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে যা হবে সেটাই হচ্ছে লসাগু। তাহলে আমরা বুঝতে পারছি যে হরগুলো সবগুলো কত করতে হবে? 6 করতে হবে। তাহলে একইভাবে আমরা এখানে লিখবো এরকমভাবে 5-এর 2। তাহলে এই 2টাকে আমার 6 বানাতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও 3 দিয়ে গুণ করব। একইভাবে এখানে 7/3টা লিখে নিলাম, লিখে নিয়ে এই 3টাকে কত করতে হবে? 6, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এবার গুণগুলো করি। 5 3 15 আর এটা হচ্ছে তোমার কত? 2 3 6, 7 2 14 আর এটা 3 2 6। তাহলে দেখো প্রত্যেকটার হরে 6 6 6 আছে, 6 6 আর এটা তো 6 আছেই। তাহলে আমরা কি দেখব? যেটার লবে বেশি হবে সেটাই সবচেয়ে বড়। তাহলে এখানে 15 14 আর 35-এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 35। তাই আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশটা হবে কোনটা? এইটা হবে সবচেয়ে বড়। অতএব 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণ 7-এর 3 এদের মধ্যে সবচেয়ে বড় হলো কোনটা হবে? 5-এর 2 গুণ 7-এর 3, এইটা। তাহলে আমাদের 10 দাগ কিন্তু হয়ে গেল। এবার আসে 11 দাগ। 11 দাগেরটাও কিন্তু যদি আমরা এক্স দিয়ে করি তাহলে কিন্তু খুব সহজে করতে পারবো, কিন্তু এখানে আমরা এক্স দিয়ে সমাধানটা শিখিনি বলে এখানেও আমরা এক্স দিয়ে করছি না। তাই 11 দাগটা অন্য কিভাবে করতে পারি দেখো, এটাও আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারবে। এখানে বলছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। তাহলে আগে আমরা ধরবো যে ধরি সংখ্যাটি হলো 1 অংশ, ধরি সংখ্যাটি সমান 1 অংশ। এইবার দেখো যে 1 অংশের 4 গুণ, 1 অংশের 4 গুণ নিশ্চয়ই 4 1 4 হবে। আর ওই সংখ্যাটা যেহেতু 1 অংশ, তাহলে ওর অর্ধেক, ওর অর্ধেক মানে 1-এর অর্ধেক নিশ্চয়ই বুঝতে পারছো 1/2। তাহলে এই দুটো কি বলেছে? যোগ করতে বলেছে। এই দুটো অংশ যোগ করলে কত হয় দেখি। তাহলে এই দুটো যোগ করো, সেই বিয়োগ প্রথম দিকে বলেছিলাম, তাহলে কি করতে হয়? এই 2টা 2 লিখতে হবে আর কোণাকোণি এইটা গুণ করতে হয়, এর সঙ্গে এর গুণ যোগ 1। তার মানে তোমার 4 2 8 যোগ 1 মানে হবে 9-এর 2। এই হলো। এবার এই যে মিশ্র ভগ্নাংশ যেটা আছে সেটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, সেটা আমি এই ডান দিকে করছি, কোনো সমস্যা নেই। 1/2 3 মানে তোমরা ক্লাস 5-এ শিখেছো কীভাবে করতে হয়। 3টা 3 লিখবো আর এটা 3 1 3, তার সঙ্গে 2 যোগ করতে হবে 5। তাহলে অঙ্কটা যদি পড়ো তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে এই যে 9-এর 2 অংশ সমান কিন্তু এই 5-এর 3। তাহলে এখান থেকে আমরা লিখবো অতএব 9-এর 2 অংশ, 9-এর 2 অংশ সমান কী হবে? 5-এর 3।
এবার আমার ঐকিক নিয়মে এক অংশ বের করতে হবে, এক অংশ মানেই সংখ্যাটা, তাহলে এক অংশ বের করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এক অংশ সমান এই 5-এর 3 তো থাকলো, আর আমরা ঐকিক নিয়মে জানি যে এক অংশ বের করার সময় আমরা ভাগ করি, সেই ভাগটা কিন্তু আমরা এই পাশে ভাগ চিহ্ন দিয়ে করছি, যে এই 9-এর 2টা পাশে ভাগ 9-এর 2 লিখছি। তারপর এই ছোট ক্যালকুলেশনটা খুব সহজে করতে পারবে, যে 5-এর 3 ভাগটাকে গুণ করে দাও, 9-এর 2টা হবে 2-এর 9। এখানে দেখতে পাচ্ছি কোনো কাটাকাটি হচ্ছে না, তো আমরা লিখে দেবো উপরে উপরে গুণ করো, নিচে নিচে গুণ করে লিখে দাও 5-2 10 আর 3-9 27। এই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে লিখবো অতএব সংখ্যাটি হবে 10/27। এবার নিজে করি 1.1-এর শেষের দাগ মানে 12 দাগের অঙ্কটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে দেওয়া আছে, এখানে এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটি এই ভগ্নাংশটার মধ্যে কতবার আছে হিসাব করি। তো তোমরা যাতে সহজে বুঝতে পারো তার জন্য আমি এই অঙ্কটাকে একটু সহজ করে দিচ্ছি, যে এখানে লিখলাম 2 সংখ্যাটি 6-এর মধ্যে কতবার আছে। তাহলে বলো তো, এই যে 6-এর মধ্যে 2 একবার আছে, মানে বিয়োগ করে দিলাম, আবার এখান থেকে 2 বিয়োগ করতে পারি, আবার শেষে 2 বিয়োগ করতে পারি, তার মানে কতবার আছে 2, একবার, 2 বার, 3 বার। তার মানে কি, তোমার কাছে ধরো 6 টাকা আছে, 2 টাকার লজেন্স কতবার খেতে পারবে তুমি? তুমি খেতে পারবে 3 বার। তাহলে এটাকে আমরা আরও একটু ঘুরিয়ে এইভাবে লিখতে পারি, সহজে লিখতে পারি, এই যে 6কে ভাগ করে দেবো 2 দিয়ে, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার, যে 6-এর মধ্যে 2 কতবার আছে 3 বার। তাহলে এইভাবে আমরা পেতে পারি বা পাবো। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমরা কাজে লাগাবো এবার। তাহলে এক্ষুনি কি বললাম, যে এই শেষে যেটা আছে সেইটা আগে লিখে নেব, আর তাকে ভাগ করব প্রথমটা দিয়ে। তাহলে প্রথমে ব্র্যাকেটে কি আছে সেটা লেখো, 1-এর 2 বিয়োগ 1-এর 3। তাহলে এই ক্যালকুলেশনটা করলেই পেয়ে যাবে। তাহলে সেই বাটারফ্লাই নিয়ম তোমরা জানো, 2-3-এ 6 লিখবো, আর কোনাকুনি গুণ করো, 1-এর সঙ্গে 3 গুণ করলে হবে 3, যোগ 2-এর সঙ্গে 1 গুণ করলে হবে 2, ভাগ, এখানে দেখতে পাচ্ছ 2-3-এ 6 আর 1-3-এ 3, আর বিয়োগ আছে বিয়োগ দাও, 2-1-এ 2। তাহলে এই হয়ে গেল তোমার কি 5/6 ভাগ 1/6, মানে 1/6। এবার জাস্ট 5-এর 6টা লিখে নিলে, ভাগটাকে গুণ করলে, আর 1-এর 6টা হবে 6-এর 1। এবার কাটাকাটি করো, এই 6 কাটা যাচ্ছে, তার মানে পড়ে থাকছে তোমার 5। তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম 5। তাহলে এবার আমরা উত্তরটা লিখে দেব, অতএব 1-এর 2 বিয়োগ 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 যোগ 1-এর 3-এর মধ্যে 5 বার আছে। এই হয়ে গেল তোমার 12 দাগের সমাধান। তাহলে আমরা কিন্তু আজকে নিজে করি 1.1টা শেষ করলাম। এরপর কিন্তু আমরা এক এক করে তোমাদের ক্লাস 7-এর সব অঙ্কের সমাধান কিন্তু দিতেই থাকবো। তো এই অঙ্কগুলোর মধ্যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই।